কৃষক গ্যাংয়ের মাধ্যমে তাদেরকে আমরা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি দুইজন কবিরাট থানায় এখনো এসেছেন। আমরা জেনেছি একজন নাকি কবিরাট পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে, কোন কাউন্সিলর, ওজিউল্লাহ কমিশন কাউন্সিলরের সাবেক ছেলে। আমরা সে যেই হোক এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এই হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা কবিরাট থানার মাধ্যমে আমরা নোয়াখালী মাননীয় পুলিশ সুপারকে মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে নিশ্চিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ফাঁসি যায়, ফাঁসি যায়। আমাদের যুবক তরুণ তাজা ছেলেকে কিশোর গ্যাংয়ের মধ্য দিয়ে বিগত 17 বছর বাংলাদেশে কিশোর গ্যাং নামে একটি উপহার দিচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার এবং ফাঁসি চাই। আমাদের একটা ছেলে শুধু আমরা বাঁচি আমরা 4টা মেয়ের ঘরে আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে, আল্লাহর কাছে খুশি হয়েছে আমার কাছে। আমরা এটা উপযুক্ত বিচার চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। 26 তারিখের একটি নিখোঁজের ঘটনার প্রেক্ষিতে আমাদের এখানে কবিরাট থানায় 28 তারিখে নিখোঁজ জিডি হয়। সেই জিডি সূত্র ধরে আমরা কাজ করতে শুরু করি। তো ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের মধ্যে আমির হোসেন এবং ইব্রাহিম ইয়াসিন আরাফাত, তারা চাচাতো ভাই হয় সম্পর্কে। ভিকটিম ইয়াসিন আরাফাতের সঙ্গে আমির হোসেনের ঝামেলা হয় যে আমির হোসেন তাকে চড়থাপ্পড় দিয়েছে বা অপমান করেছে আরও দু একটা ছেলের সামনে। টিম ইয়াসিন আরাফাত আরও কয়েকটা ছেলের সঙ্গে মেলামেশা করতো, যেটা সে আমির হোসেন পছন্দ করতো না, এবং যেহেতু চড়থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, সে কারণে তার ভিতরে ক্ষোভ জন্ম নেয়। সে কারণে সে পরিকল্পনা করে যে তাকে সে মেরে ফেলবে, এবং সেটা ইব্রাহিম খলিল আকিলের সঙ্গে সে শেয়ার করে। এবং দুজনে 26 তারিখে তাকে এই টিকটক ভিডিও করার কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ে যায়। তারপরে স্কচ টেপ লাগিয়ে মুখ পেঁচিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে পানির মধ্যে ফেলে দেয়।